নসিপুর ব্রিজ ক্রস করছি, যেই ব্রিজের জন্যই কিন্তু এই যে ট্রেন জার্নি এটা পসিবল হয়েছে। বহরমপুর কোর্ট কিন্তু এটা শিয়ালদা ডিভিশনের মধ্যে পড়ে, আর এরপরে যে স্টপেজ দেবে অর্থাৎ আজিমগঞ্জ সেটা কিন্তু পড়বে আমাদের হাওড়া ডিভিশনের মধ্যে। রানাঘাট থেকে আমরা ভাবতেই পারছি না যে ডাইরেক্ট আমরা কোনো সময় শিলিগুড়ি আসতে পারবো ট্রেনে। এই গেটটা খোলা আছে, এটা আরো ভালো লাগলো, আমিও দেখতে পেলাম, আমার ছেলেও দেখতে পেলাম, একদম দুটো জেনারেশন দেখলাম। তো সত্যি হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। 14ই জুন 2025, 1965 সালের পর জলপাইগুড়ি রোড শিয়ালদহ হামসফর এক্সপ্রেসের মাধ্যমে ট্রেন পথে নদিয়ার সাথে জুড়ে গিয়েছে উত্তরবঙ্গ। আর আজ 20 জুন 2025, 13115 শিয়ালদহ জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেসের ফার্স্ট কমার্শিয়াল রান। এর আগে 14 জুন যেটা ছিল সেটা ছিল ইনাগোরাল রান, আজ হচ্ছে ফার্স্ট কমার্শিয়াল রান। এই যে জার্নিটা করবো, এই জার্নির সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তার সাথে সাথে যেহেতু একেবারে নতুন ট্রেন, এই ট্রেনের ব্যাপারে A to Z ইনফরমেশান এই একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি আপাতত রয়েছি রানাঘাট স্টেশনের যে ওভারব্রিজ রয়েছে, সেই ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছি। প্ল্যাটফর্মের ভেতরে ঢুকি, ট্রেনটা ঢুকুক, তারপর একে একে করে ইনফরমেশানগুলো আপনাদের সাথে শেয়ার করা যাক। 13115 শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 12 মিনিট লেটে 1:02 রানাঘাটের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। এই যে অত্যাধুনিক যে রেড কালারের যে LHB যে কোচ, সেটাই কিন্তু এই হামসফর এক্সপ্রেসে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ রানাঘাট থেকে কিন্তু প্রচুর মানুষ এই মুহূর্তে এই ট্রেনে উঠবে। তাছাড়া কিন্তু অনেক মানুষ এসছে জাস্ট এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার জন্য। তাহলে কোচ পজিশনটা কী দাঁড়ালো? সবার প্রথমে রয়েছে কিন্তু ইঞ্জিনের পরে রয়েছে একটা এসিলার, তারপরে রয়েছে দুটো স্লিপার কোচ, দুটো স্লিপার কোচের পরে রয়েছে কিন্তু 9টা হচ্ছে 3 টায়ার এসি, 9টা 3 টায়ার এসির পর রয়েছে একটা প্যান্টি কার, তারপরে রয়েছে কিন্তু 7টা হচ্ছে আবার 3 টায়ার এসি। টোটাল এই ট্রেনে রয়েছে 16টা 3 টায়ার এসি। আপাতত মানে 18 জুলাইয়ের আগে অবধি কিন্তু এই 16টাই 3 টায়ার এসি থাকবে। 18 জুলাই থেকে কিন্তু এই 16টা যে 3 টায়ার এসি সেটা একটা কমিয়ে দিয়ে হবে 15টা 3 টায়ার এসি। আর যেটা স্লিপার কোচ আপাতত দুটো রয়েছে, সেটা একটা বেড়ে গিয়ে হবে 3টে স্লিপার কোচ। ট্রেনে উঠবো। আর হ্যাঁ, আর একটা ইনফরমেশন শেয়ার করে রাখি, ট্রেনটা কিন্তু দুবার থামলো রানাঘাটে। একবার প্রথমে থামলো, তারপর যেহেতু পুরো মানে প্ল্যাটফর্মটা ট্রেনের তুলনামূলক এখনও ছোটো, তার জন্য দুবার থামলো। আপাতত রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর যতক্ষণ না প্ল্যাটফর্ম সম্প্রসার হচ্ছে ততক্ষণ কিন্তু দুবার করে ট্রেন থামবে। এটা একটা অসুবিধা বটে। তবে যাই হোক, টাইম হয়ে গেছে, ট্রেনের ওপর উঠি, তারপর একে একে সমস্ত ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই 1:08 আমাদের ট্রেন কিন্তু রানাঘাট স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এবার 13115 শিয়ালদহ জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেসের ব্যাপারে কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করা যাক। এই ট্রেনটা কিন্তু একটা সাপ্তাহিক ট্রেন। প্রত্যেক শুক্রবার শিয়ালদহ থেকে ছাড়ার অফিসিয়াল টাইম হচ্ছে রাত্রি 11:40 NJP অর্থাৎ নিউ জলপাইগুড়িতে পৌঁছানোর অফিসিয়াল টাইম রয়েছে পরের দিন সকাল 10:10 আর জলপাইগুড়ি রোডে পৌঁছানোর অফিসিয়াল টাইম রয়েছে কিন্তু দুপুর 12টায় পরের দিন। যদি জার্নি টাইম বলি শিয়ালদহ থেকে জলপাইগুড়ি রোড অবধি, তাহলে কিন্তু টোটাল জার্নি টাইম লাগবে অফিসিয়াল যেটা, সেটা হচ্ছে 12 ঘন্টা 20 মিনিট। আর টোটাল ডিস্টেন্স কভার করবে এই ট্রেনটা জলপাইগুড়ি রোড অবধি শিয়ালদা থেকে, সেটা হচ্ছে 586 কিলোমিটার। আর যদি আমি শিয়ালদা থেকে NJP অর্থাৎ নিউ জলপাইগুড়ি অবধি ডিস্টেন্সের কথা বলি, তাহলে কিন্তু 553 কিলোমিটার এই ট্রেনটা ডিস্টেন্স কভার করবে। এবার ভাড়াগুলো একটু বলে দিই। শিয়ালদহ থেকে জলপাইগুড়ি রোড অবধি স্লিপার কোচে ভাড়া রয়েছে 385 টাকা, 3 টায়ার এসির ক্ষেত্রে ভাড়া রয়েছে 1050 টাকা। আর নিউ জলপাইগুড়ি অবধি ভাড়া হচ্ছে শিয়ালদা থেকে স্লিপার কোচে 370 টাকা, আর 3 টায়ার এসির ক্ষেত্রে ভাড়া হচ্ছে 1005 টাকা। আর একটা ইনফরমেশন একবার শেয়ার করি, এই যে রেক জম্মু তাওয়াই যে হামসফর এক্সপ্রেস আছে তার যে রেক, সেই রেকে কিন্তু এই শিয়ালদা জলপাইগুড়ি রোড যে হামসফর এক্সপ্রেস আছে এই ট্রেনে ব্যবহার করা হয়েছে, পুরো সেম রেক। আর হ্যাঁ, আর একটা জিনিস, এই ট্রেনে হামসফর অর্থাৎ এক্সপ্রেসে আগে কিন্তু স্লিপার কোনো কোচ ছিল না। এই যে এই ট্রেনটা যে চালু হয়েছে, এই ট্রেনটার সাথেই কিন্তু প্রথম
যে স্লিপার কোচ সেটা কিন্তু অ্যাড করা হয়েছে। বলছি এই ট্রেনে তো আগে স্লিপার কোচ ছিল না, এই ট্রেনে তো আগে স্লিপার কোচ ছিল না, যখন জম্মু তাওয়ে হয় এটা প্রথম অ্যাড করা হয়েছে তো এই ট্রেনে। এখন আমি রয়েছি 3 টায়ার এসিতে। যেহেতু রানাঘাট স্টেশনে ব্লক করছিলাম তার জন্য ট্রেন ছেড়ে দিয়েছিল। ট্রেন ছেড়ে আমি আগেই বললাম রানাঘাটে যে দুবার ট্রেন থেমেছে, ট্রেন থেমে সামনের দিকে কিছুটা এগিয়ে গেছিলো, স্লিপার কোচটা যেহেতু সামনের দিকে ছিল তার জন্য যখন সেকেন্ডবারে সে ট্রেন থামলো তখন আমি 3 টায়ার এসিতে উঠে পড়ি। কৃষ্ণনগর আবার আসলে কৃষ্ণনগরে যখন স্টপেজ দেবে তখন আবার নেমে আবার স্লিপার কোচে চলে যাবো। এটাও একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স। যাই হোক, কৃষ্ণনগর ঢুকবে কিছুক্ষণের মধ্যেই। এসি 3 টায়ারের টয়লেটের যে কন্ডিশান সেটা একবার দেখানো যাক। এই যে এপাশে যেমন টয়লেট থাকে, দুপাশে দুটো টয়লেট রয়েছে, একটা এখানে বেসিন রয়েছে টয়লেটে ঢোকার আগে, একটা বড় মিরর রয়েছে। এই কিন্তু ওভারঅল টয়লেটের কন্ডিশান। থ্রি টায়ার কোচের একবার কন্ডিশনটা দেখা যাক। এই যে কোচের ভেতরে আমরা প্রবেশ করেছি। এই মুহূর্তে হচ্ছে সবাই ঘুমাচ্ছে, তার জন্য ডিস্টার্ব করবো না। এই যে নর্মালি যেমন থাকে আপার, মিডিল অ্যান্ড লোয়ার এইভাবে কিন্তু রয়েছে। যাই হোক, সবাই শুয়ে আছে, ডিস্টার্ব করা কাউকে ঠিক হবে না। আমরা বাইরের দিকে বেরিয়ে যাই। আর এদিকে কিন্তু লালগোলা প্যাসেঞ্জার কিন্তু কৃষ্ণনগর ছেড়ে রানাঘাটের দিকে বেরিয়ে যাচ্ছে। এই যে এটা লালগোলা শিয়ালদা। এই যে 1:26 কিন্তু কৃষ্ণনগরের টাইম ছিল, এখন বাজে হচ্ছে 1:31। 5 মিনিট কিন্তু লেট রয়েছে। কিছুটা যেটুকু লেট ছিল রানাঘাটে তার থেকে কিন্তু কিছুটা কভার করলো। আর আমাদের এখান থেকে কিন্তু স্লিপার কোচের দিকে এগিয়ে যেতে হবে। এই যে 1:33 এই মুহূর্তে কিন্তু হামসফর এক্সপ্রেস কৃষ্ণনগর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর আমি যেহেতু রানাঘাট থেকে উঠেছি তাই রানাঘাট থেকে একটু ইনফরমেশানটা শেয়ার করে দিই। রানাঘাটে কিন্তু এই ট্রেনটা ঢোকার অফিসিয়াল যে টাইমটা রয়েছে সেটা হচ্ছে রাত্রির 12:50 ছাড়ার অফিসিয়াল টাইম রয়েছে 12:52, মানে হচ্ছে 2 মিনিটের একটা হল্ট রয়েছে। রানাঘাট থেকে জলপাইগুড়ি রোড অবধি ভাড়া পড়বে স্লিপার কোচে 355 টাকা, 3 টায়ার এসি কোচের ক্ষেত্রে ভাড়া পড়বে 965 টাকা। আর রানাঘাট থেকে নিউ জলপাইগুড়ি অবধি ভাড়া পড়বে স্লিপার কোচে 325 টাকা, 3 টায়ার এসির ক্ষেত্রে ভাড়া পড়বে 875 টাকা। 1:58 বেঠুয়াডাউরি কিন্তু আমাদের ট্রেন ক্রস করছে। শিয়ালদা থেকে বেঠুয়াডাউরি অবধি আমাদের ট্রেন অলরেডি 127 কিলোমিটার ক্রস করে ফেললো। আর বেঠুয়াডাউরি কিন্তু অভয়ারণ্যের জন্য বিখ্যাত। স্লিপার কোচে যদি সিট পজিশানগুলো যদি একবার দেখাই, এই হচ্ছে টয়লেটটা দেখাচ্ছি, তার আগে একবার সিট পজিশানটা দেখিনি। এমনি যেমন নর্মালি থাকে সেমনই। এই হচ্ছে আপার, মিডিল আর লোয়ার এরকম সিট রয়েছে। এরকম 3টে হচ্ছে ফ্যান রয়েছে ওপরের দিকে। এই সাইডে 2টো সিট রয়েছে। এই হচ্ছে একটা সিট, এই একটা সিট। আমার যেটা সিট পড়েছে আমার হচ্ছে S16। এই যে ওপরে একবারে আপার যে সিটটা সেটা আমার পড়েছে। যদি চার্জিং পয়েন্ট একবার যদি দেখাই, এই পাশে রয়েছে 2টো চার্জিং পয়েন্ট। এই যে 2টো চার্জিং পয়েন্ট রয়েছে। আর যদি এই পাশে দেখাই, এই পাশে কিন্তু এই যে 2টো চার্জিং পয়েন্ট এখানে রয়েছে। এই ওপরে কিন্তু চার্জিং পয়েন্ট নেই, একেবারে নিচের দিকে 2টো চার্জিং পয়েন্ট রয়েছে। আর এই হচ্ছে ওভারঅল কন্ডিশান। মানুষ ঘুমাচ্ছে তাই আর ডিস্টার্ব করবো না। এবার একবার তোমাদের টয়লেটটা একবার দেখিয়ে নিই। টয়লেটে ঢোকার আগে এই যে এরকম বেসিন রয়েছে, এদিকে একটা মিরর রয়েছে। আর এই যে দেখো সেফটির দিকেও কিন্তু নজর রাখা হয়েছে। এই যে টয়লেট দুপাশে, এখানে 2টো টয়লেট রয়েছে, এই পাশে আবার দুপাশে 2টো টয়লেট রয়েছে। যে কোনো একটা টয়লেট দেখালেই হবে। এই হচ্ছে ওভারঅল টয়লেটের কন্ডিশান। ভেতরে যদি একবার ঢুকি তাহলে কিন্তু এরকম একটা বড় মিরর রয়েছে, আর এই বেসিন রয়েছে। আর এই যে ওয়েস্টার্ন টয়লেট কিন্তু কোমর দেখো, কোমোট রয়েছে। আর এদিকে এই যে শাওয়ার রয়েছে, মগ রয়েছে।
এই হচ্ছে ওভারঅল টয়লেটের কন্ডিশন। এই যে হ্যান্ড ওয়াশ কিন্তু রয়েছে। এখন এক ঐতিহাসিক স্টেশন পলাশী ক্রস করছে। দুটো 15 বাজে। দুটো 35-এ কিন্তু বহরমপুরে অফিসিয়াল টাইম ছিল, নির্ধারিত সময় থেকে 9 মিনিট লেটে 2:44 বহরমপুরে এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকলো। শিয়ালদহ থেকে 186 কিলোমিটার মতো পথ অতিক্রম করে আমরা চলে আসলাম বহরমপুর কোর্টে। এই বহরমপুরই হচ্ছে কিন্তু মুর্শিদাবাদের সদর শহর। আর আমাদের এই ট্রেনটাকে যেই লোকোমোটিভ এগিয়ে নিয়ে যাচ্ছে, এই যে 21টা যে টোটাল কোচ রয়েছে সেটা হচ্ছে WAP7। এই লোকোমোটিভই কিন্তু এই ট্রেনের যে কোচগুলো রয়েছে তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই যে দেখো আমরা বহরমপুর স্টেশনে প্রচুর ব্লগার কিন্তু এই মুহূর্তে রয়েছে। এখানে প্রচুর ব্লগার, তাছাড়া প্রচুর প্যাসেঞ্জার রয়েছে। যেদিকে দেখবা সবার হাতে কিন্তু মোবাইল রয়েছে। যাই হোক, আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে রাখি। যদি আমি উত্তরবঙ্গ এক্সপ্রেসের সাথে তুলনা করি তাহলে কিন্তু উত্তরবঙ্গ এক্সপ্রেস যেই রুট দিয়ে চলে সেটা শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড অবধি তোমরা যদি হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে চেক করো তাহলে দেখবে ডিস্টেন্স টোটাল দেখাবে 606 কিলোমিটার। আর তোমরা যদি এই ট্রেনটা চেক করো শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড অবধি অর্থাৎ হামসফর এক্সপ্রেসে, সেক্ষেত্রে ডিস্টেন্স দেখাবে টোটাল মানে মোট 586 কিলোমিটার। তাহলে কী দাঁড়ালো, হোয়ার ইজ মাই ট্রেনের অ্যাপের ইনফরমেশান অনুযায়ী আমাদের ডিস্টেন্স কিন্তু 20 কিলোমিটার কমে যাচ্ছে। যাই হোক, আর এই বহরমপুর যে কোর্ট এখানেও কিন্তু ট্রেন দুবার দাঁড়াবে। অলরেডি প্রথমবার স্টপেজ দিল, আমরা সামনের দিকে এগিয়ে যাব, এই ট্রেন ছেড়ে দিল, তারপর আর একবার দাঁড়াবে। যতক্ষণ না প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ হচ্ছে রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর কোর্টে, ততক্ষণ কিন্তু এই ট্রেন দুবার করে থামতে থাকবে। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিল। ট্রেনে ওঠা যাক। এরপর আমরা ক্রস করব সেই ব্রিজ যেটা না থাকলে নসিপুর ব্রিজ, যেটা না থাকলে কিন্তু এই যে মুর্শিদাবাদ, নদিয়া যাই হোক না কেন এর ওপর দিয়ে কিন্তু উত্তরবঙ্গের দিকে ট্রেন নিয়ে যাওয়া সম্ভব হতো না। এখন কিন্তু এই নসিপুর ব্রিজ ক্রস করব। নসিপুর ব্রিজ ক্রস করে তারপর কিন্তু আমরা আজিমগঞ্জে ঢুকবো। আর আজিমগঞ্জ ওইটা কিন্তু হাওড়া ডিভিশনের মধ্যে পড়ে। আর আমাদের এই বহরমপুর কোর্ট যেহেতু মুর্শিদাবাদে স্টপেজ নেই, তার জন্য আমি বহরমপুর কোর্টকে ধরছি। বহরমপুর কোর্ট কিন্তু এটা শিয়ালদা ডিভিশনের মধ্যে পড়ে। আর এরপরে যে স্টপেজ দেবে অর্থাৎ আজিমগঞ্জ, সেটা কিন্তু পড়বে আমাদের হাওড়া ডিভিশনের মধ্যে। এই যে আমার সাথে কিছু কো প্যাসেঞ্জার পেয়ে গেছি, যেমন এই দাদাকে পেয়ে গেছি। দাদার নাম কি সবার প্রথমে জিজ্ঞেস করবো? নাম রাজু দাস। রাজু দাস, আপনি কোথা থেকে উঠেছেন? আমি শিয়ালদা। শিয়ালদা যাবেন কোথায়? এনজিপি। মানে আপনার এমনি বাড়ি কোথায়? বাড়ি বেলঘরিয়া। বেলঘরিয়াতে। এই যে আপনাদের তো বেলঘরিয়া যেহেতু বাড়ি, তা আপনি শিয়ালদা থেকে অন্য ট্রেনে অনেক অপশান আপনার কাছে রয়েছে, তা সেক্ষেত্রে এই যে নদিয়ার ওপর দিয়ে ট্রেন যাচ্ছে বা মুর্শিদাবাদের ওপর দিয়ে যে জুড়ে যাচ্ছে, 14 তারিখ হচ্ছে অফিসিয়াল মানে উদ্বোধন হয়েছে, আজকে হচ্ছে কমার্শিয়াল রান, আপনি কি বলবেন? আপনার এক্সপিরিয়েন্স কি? আমি বেলঘরিয়াটা কলকাতার মধ্যে ধরেই বলছি, আপনার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমাদের নিষেধের ট্রেন কাটা, কামরূপের টিকিট কাটা ছিল, কিন্তু যেহেতু এটা নতুন কামরূপের ট্রেনটা ক্যান্সেল করে আমরা এই ট্রেনের টিকিট কেটেছি। আচ্ছা আচ্ছা, জাস্ট নতুন একটা ইসে পড়বো এই জন্য, এক্সপিরিয়েন্সের জন্য। জন্য কিন্তু এই ট্রেনে অনেক প্যাসেঞ্জার রয়েছে জাস্ট যারা এক্সপিরিয়েন্স ফার্স্ট যে কমার্শিয়াল রান তার এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্যও কিন্তু অনেকে এই ট্রেনে উঠেছে। তবে এই ট্রেনটা সবার জন্য, পুরো রাজ্যবাসীর জন্য তো উপকার হবেই, তবে সবচেয়ে বেশি যারা উপকৃত হবে এই ট্রেনের দ্বারা তারা হচ্ছে নদিয়াবাসী আর মুর্শিদাবাদবাসী। মুর্শিদাবাদের থেকে নসিপুর মানে অনেকদিন আগেই মোটামুটি বছরখানেক হয়তো হবে, আমার এক্সাক্টলি মনে নেই, নসিপুর ব্রিজ দিয়ে একটা লোকাল ট্রেন যায়, এটা কৃষ্ণনগর থেকে ছেড়ে আজিমগঞ্জ অব্দি যায়। আর এটা কিন্তু ফার্স্ট এক্সপ্রেস, যেটা কিন্তু হচ্ছে নসিপুর ব্রিজ হয়ে যাবে। এই যে এই জায়গাটা আমরা ক্রস করে আসলাম, এই জায়গায় কিন্তু আমাদের লাইন ডিভাইড হয়ে গেল। ওই যে ওপাশের যে লাইনটা জানি অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না, ওটা চলে গেল লালগোলার দিকে। আর এই পাশে আমরা যেদিকে যাচ্ছি এটা কিন্তু আজিমগঞ্জের দিকে চলে যাচ্ছে। এখন আমরা নসিপুর ব্রিজ ক্রস করব।
বলছি দাদা, যেই জায়গাটা আমরা পেরিয়ে চলে আসলাম, যে জায়গাটা লাইনটা ডিভাইড হলো, অর্থাৎ একটা লালগোলার দিকে চলে গেল আর একটা যে নসিপুর ব্রিজ ক্রস করে আমরা আজিমগঞ্জের দিকে যাব, অ্যাকচুয়ালি জায়গাটার নাম কি, যে গেটটা আসলাম? ওই জায়গাটার নাম হচ্ছে কর্মীতলা রেল গেট। আচ্ছা, ওই তাহলে ওই রেল গেট থেকে আমাদের লাইনটা ডিভাইড হচ্ছে, তাই তো? ওখান থেকে দুভাগ হয়ে যাচ্ছে। আপনার দাদা বাড়ি কোথায়? আমার বাড়ি জলপাইগুড়ি। জলপাইগুড়ি। এই ট্রেনে মানে মানে যা মানে কি বলে, এই ট্রেনে ট্রাভেল করার কারণটা কি? আমি আসলে কল্যাণীতে থাকি। আচ্ছা, তো মানে এটা তো মেনলি নদীয়া আর মুর্শিদাবাদ হ্যাঁ, ডিস্ট্রিক্টের জন্যই, তো এটা আমাদের জন্য বেসিক্যালি ট্রেন। ট্রেন অ্যাকচুয়ালি সবার জন্যই, কিন্তু উপকৃত বেশি হয়েছে নদীয়া, বেশি হয়েছে নদীয়া আর মুর্শিদাবাদের বাসিন্দা। ট্রেন তো পুরো রাজ্যের জন্য, পুরো দেশের জন্য বলতে গেলে। আমাদের যেমন ট্রেন ধরতে গেলে আমাদের মেনলি শিয়ালদায় যেতে হতো, অথবা আর একটা অপশান বাস, তাছাড়া কোনো অপশান ছিল না। তো এখন এটা খুব একটা ভালো অপশান। আর এটা যেহেতু উইকেন্ডে চলবে, তো আমরা যারা এখানে মানে উইকডেতে আমাদের এখানে কাজ থাকে, তাদের জন্য এটা খুবই সুবিধার যে আমরা উইকেন্ডে বাড়ি যেতে পারবো সরাসরি ট্রেনে করে। এই যে এটা কিন্তু নসিপুর জমিদার বাড়ি, এই যে নসিপুর জমিদার বাড়ি আমরা ক্রস করছি। এবার আমরা সেই ঐতিহাসিক ব্রিজ ক্রস করছি, যেই ব্রিজটা না থাকলে বা না তৈরি হলে এই যে এক্সপ্রেস ট্রেন যে যাচ্ছে, এই এক্সপ্রেস ট্রেন কিন্তু যাওয়া পসিবল হতো না। সেই নসিপুর ব্রিজ, আর এই ব্রিজটা যেই নদীর ওপর রয়েছে সেটা কিন্তু ভাগীরথী নদী। আজিমগঞ্জ স্টেশনে আমাদের ট্রেন ঢুকলো। এই যে 3টে কিন্তু 10 বাজে, সময় যদি দেখায় 3টে 10। প্ল্যাটফর্ম নম্বর 5-এ কিন্তু ট্রেন দিল। সময় যদি বলি তাহলে 3টে বেজে 12 মিনিট, অফিসিয়াল টাইম ছিল 3টে বেজে 15 মিনিটে। যে ট্রেন এর আগে অবধি কিছুটা লেট ছিল, সেই ট্রেন আজিমগঞ্জ স্টেশন আসতে আসতে কিন্তু বিফোর টাইমে ঢুকে পড়েছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আগেও বলেছিলাম, সেটা হচ্ছে এই ট্রেনে কিন্তু প্যান্টিকার রয়েছে। আর এই যে আজিমগঞ্জ স্টেশন, এটা কিন্তু পড়ছে আমাদের হাওড়া ডিভিশনের মধ্যে। এর আগের যে স্টপেজ দিয়েছিল অর্থাৎ বহরমপুর কোর্ট, ওটা কিন্তু পড়ে হচ্ছে শিয়ালদা ডিভিশনের মধ্যে। তাহলে একদিকে কিন্তু এই নসিপুর ব্রিজ দুটো ডিভিশনকেও কিন্তু জুড়ে দিল, শিয়ালদা ডিভিশনের সাথে হাওড়া ডিভিশনকে। আপাতত 5 মিনিটে কিন্তু একটা হল্ট রয়েছে। আর এই যে যেহেতু এটা দুটো আলাদা আলাদা ডিভিশনের ট্রেন, সম্ভবত যেহেতু আমি লোকো পাইলট চেঞ্জ হতে দেখছি, আপনারা এই ব্যাপারটা আরও ভালো করে একটু বলবেন। দুটো ডিভিশন আলাদা হলে কি সেক্ষেত্রে কি লোকো পাইলট কি চেঞ্জ হয়? এক্ষেত্রে আমি দেখলাম যেহেতু শিয়ালদা ডিভিশন থেকে হাওড়া ডিভিশনের মধ্যে ট্রেন প্রবেশ করলো, লোকো পাইলট কিন্তু চেঞ্জ হলো। আর এই যে এখানে কিন্তু বড় বড় করে লেখা আছে শিয়ালদা জলপাইগুড়ি রোড এক্সপ্রেস 13115, আর এই পাশে লেখা আছে 13116। একেবারে কারেক্ট টাইম 3টে বেজে 20 মিনিটে কিন্তু আজিমগঞ্জ স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর এই যে লোকো পাইলট, এই লোকো পাইলট কিন্তু চেঞ্জ হলো। সেম লোকো পাইলট কিন্তু আমি দেখেছি উদ্বোধনী যেদিন রান ছিল, রানাঘাটে যেদিন ইন্টারভিউ নিয়েছিলাম, এই সেম লোকো পাইলট ছিল। আর এবার 13116 নিউ জলপাইগুড়ি শিয়ালদাহ হামসফর এক্সপ্রেসের ব্যাপারে, অর্থাৎ যেই ট্রেনটা নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদার দিকে ছেড়ে আসবে, সেই ট্রেনের ব্যাপারে কিছু ইনফরমেশান শেয়ার করা যাক। এটাও কিন্তু একটা সাপ্তাহিক ট্রেন, প্রত্যেক শনিবার জলপাইগুড়ি রোড থেকে, যেটা অফিসিয়াল টাইম হয়েছে, ছেড়ে আসবে রাত্রির 8টা বেজে 30 মিনিটে। এনজেপি অর্থাৎ যেটা নিউ জলপাইগুড়ি, সেখানে পৌঁছানোর অফিসিয়াল টাইম হচ্ছে রাত্রি 9টা বেজে 5 মিনিটে। শিয়ালদহ অফিসিয়াল টাইম হচ্ছে সকাল 8টা বেজে 10 মিনিটে। আর রানাঘাটে যদি বলি, রানাঘাটে পৌঁছানোর অফিসিয়াল টাইম হচ্ছে সকাল 6টা বেজে 8 মিনিটে। একটা জিনিস একটু বলতে চাই যে এই ট্রেনে কিন্তু বিভিন্ন স্টেশন স্টপেজ দেওয়ার কথা কিন্তু অনেকেই বলছেন। দেখুন, এই ট্রেনটা কিন্তু চালু হলো সেই বহু বছর পরে, সেই 1965 সাল। তারপরে হচ্ছে নদিয়ার সাথে আবার হচ্ছে উত্তরবঙ্গ জুড়লো এই ট্রেনের মাধ্যমে। সেক্ষেত্রে ট্রেন আপাতত চালু হলো, এটাই আমার মনে হয় আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। যদি আমার মনে হয় এই ট্রেনটা যদি অফিসিয়াল টাইম মেনে ঠিকঠাক যদি চলে, আর যদি প্যাসেঞ্জার হয়, তাহলে ভবিষ্যতে আরও অনেক ট্রেন আসতে চলেছে এই রুটে। এটুকু আমি আপনাদেরকে 100% কনফার্ম বলতে পারি। তো সেক্ষেত্রে আশা করি ভবিষ্যতে যে ট্রেনগুলো দেবে, আমি যা শুনেছি যে মালদা টাউন অবধিও নাকি একটা ট্রেন দেবে, সেক্ষেত্রে হয়তো আরও যে বিভিন্ন স্টেশন বলা হচ্ছে, বিটুয়াডাওয়ারি হোক, মুর্শিদাবাদ, সেক্ষেত্রে হয়তো ওই স্টেশনগুলোতে স্টপেজ দেবে। আর হ্যাঁ, একটা কথা ঠিক, এই যে ট্রেনটা, এই ট্রেনের ক্ষেত্রে মানে যেই হামসফর এক্সপ্রেসটা যে চলছে, সেক্ষেত্রে যদি জেনারেল কোচ অ্যাটলিস্ট দুটো রাখতো, আর যদি স্লিপার কোচের সংখ্যা
যদি কিছুটা বাড়িয়ে দিত, আর যেটা 3 টায়ার এসির কোচের সংখ্যা সেটা যদি কিছুটা কমাতো, তাহলে মনে হয় ওভারঅল সবার পক্ষে ভালো হতো। এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ট্রেনটা কোথায় কোথায় স্টপেজ দিলে আপনাদের মনে হচ্ছে ভালো হতো, সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন সম্পূর্ণ জার্নিটা আপনারা দেখতে থাকুন। গুড মর্নিং ফ্রম নিউ ফারাক্কা জংশন। আমাদের ট্রেন শিয়ালদা থেকে নিউ ফারাক্কা 283 কিলোমিটার পথ অলরেডি অতিক্রম করে ফেলেছে। আর ট্রেনের কিন্তু অফিসিয়াল যে টাইম নিউ ফারাক্কা জংশনে রয়েছে 5টা বেজে 4 মিনিটে। এখন ট্রেন বিফোর টাইমে ঠিক 4টে বেজে 50 মিনিটে ট্রেন কিন্তু নিউ ফারাক্কা জংশনে ঢুকিয়ে দিয়েছে। এরপরের স্টপেজ হচ্ছে মালদা টাউন। এই যে গৌড় এক্সপ্রেস কিন্তু আমাদের ঢুকলো। এ পাশে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস, আর এই পাশে ঢুকলো গৌড় এক্সপ্রেস, শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস। এই গৌড় এক্সপ্রেসেও কিন্তু সব কোচগুলো হচ্ছে LHB কোচ। গৌড় এক্সপ্রেস কিন্তু ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আগে কিন্তু আমাদের ট্রেনটা ঢুকেছিল। এই যে WAP7 এই পাওয়ারফুল লোকোমোটিভটাই কিন্তু এই কোচগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা জিনিস একবার দেখাবো, এই যে বেনারস লোকোমোটিভ ওয়ার্কস, এই যে লোকোমোটিভটা, এটা বেনারস লোকোমোটিভ ওয়ার্কসে কিন্তু তৈরি হয়েছে। সাল কিন্তু লেখা আছে এপ্রিল 2023। জুম করে একবার দেখাবো, এপ্রিল 2023। যাই হোক, অলরেডি আমাদের ট্রেন কিন্তু এই যে ফারাক্কা জাংশনে, যেখানে অনেকটা বিফোর টাইমে ঢুকেছিল, সেখানে এখন দাঁড়িয়ে 30 মিনিট মতো ট্রেন প্রায় দাঁড়িয়ে রয়েছে। এই যে অবশেষে 5টা বেজে 24 মিনিটে আমাদের ট্রেন কিন্তু ফারাক্কা জংশন ছাড়লো, যেখানে 4টে 50-এ ঢুকিয়েছিল বিফোর টাইমে, সেখানে এখন বাজে 5টা 24। অফিসিয়াল টাইম ছিল 5টা 10-এ ফারাক্কা জংশন ছেড়ে যাওয়ার। অলরেডি এই ফারাক্কা জংশনে যা টাইম দিল 14 মিনিট লেট হয়ে গেছে। এই যে ফারাক্কা ব্যারেজ আমরা ক্রস করছি, টোটাল কিন্তু 109টা গেট রয়েছে এই ফারাক্কা ব্যারেজে। 1961 সালে ফারাক্কা ব্যারেজ নির্মাণের কাজ শুরু হয়, আর 1975 সালে কিন্তু এই ফারাক্কা ব্যারেজ নির্মাণের কাজ শেষ হয়। গঙ্গা নদীর ওপর অবস্থিত এই বিশাল বড় ব্যারেজ। এই যে একের পর এক ব্যারেজগুলো আমি দেখানোর চেষ্টা করছি কিছুটা। এই গেটটা যেমন বন্ধ রয়েছে, এই গেটটাও বন্ধ আছে, এই গেটটা খোলা আছে। ব্যারেজের এখানে জলের জাস্ট স্পিডটা দেখো। এই গেটটা যেমন আমার বন্ধ আছে। এইভাবে কিন্তু টোটাল 109টা কিন্তু এখানে গেট রয়েছে, যার মধ্যে কিছু গেট এখন বন্ধ রয়েছে, কিছু গেট খোলা রয়েছে। এরপরে একবারে তোমাদের সাথে কথা হচ্ছে মালদা টাউনে গিয়ে, কারণ আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে মালদা টাউন। শিয়ালদা থেকে ট্রেনটা কোথায় কোথায় স্টপেজ দেবে একটু বলে দিই। নৈহাটি, শিয়ালদার পরে নৈহাটি, তারপরে রানাঘাট, তারপরে কৃষ্ণনগর, তারপরে বহরমপুর, তারপরে আজিমগঞ্জ, জঙ্গিপুর, নিউ ফারাক্কা, মালদা টাউন, শামসি, বারসইজং, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, তারপরে জলপাইগুড়ি রোড। এই টোটাল কিন্তু এতগুলো স্টপেজ দেবে। এই যে রানাঘাট থেকে আমাদের আরেকজন কো প্যাসেঞ্জারকে পেয়ে গেছি, যিনিও আমার মতো রানাঘাট থেকেই উঠেছে। ম্যাডাম আপনি, আমি তো বললামই, আপনারা কোথা থেকে এসেছেন? রানাঘাট থেকে। তাহলে আপনি আরও ফিলিংসটা বেশি বুঝতে পারবেন। এই যে নদীয়ার সাথে যে উত্তরবঙ্গ যে ট্রেনের মাধ্যমে যে জুড়ে গেল, আপনাদের ফিলিংসটা কেমন? নদীয়ার ছেলে বেশি ভালো বলতে পারবে। দাদা যদি বলেন, আমিও মালদায় নামবো। ভীষণ সুন্দর লাগলো। সবচেয়ে ভালো লাগলো যে রানাঘাট থেকে আমরা ভাবতেই পারছি না যে ডাইরেক্ট আমরা কোনো সময় শিলিগুড়ি আসতে পারবো ট্রেনে। আমরা কিন্তু আগে গিয়ে, মানে আমি, আমার যারা দাদু রয়েছে আপনারা হয়তো জেনে থাকবেন, শুনেছি আগে দার্জিলিং মেল যেত, নদিয়া ক্রস করে দার্জিলিং মেল যেত বাংলাদেশ হয়ে ঘুরে। তা সেখানে 1965 সালের পর, এত বছর পরে কি মনে হচ্ছে, এক কথায় কি বলবেন? এক কথায় একটাই কথা বলবো, ভীষণ 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 আনন্দ হচ্ছে, এবং সবাইকে বলবো যাতে তারা এই ট্রেনটাকে অ্যাগ্রি করে অন্তত একবার।
আচ্ছা, এবং এটা আরো ভালো লাগলো, আমিও দেখতে পেলাম, আমার ছেলেও দেখতে পেলাম। একদম দুটো জেনারেশন দেখলাম 64 বছর। আপনার নাম? রিঙ্কু মুখার্জি। স্যার আপনার নাম? অংশুমান মুখার্জি। আচ্ছা, আপনারা বলছিলেন আমার ব্লগিং দেখেছেন, আজকে সকালে দেখছিলেন তাই তো? আজকে সকালেই দেখেছি। হ্যাঁ, না না, গতকালকে সন্ধেবেলা আমি ও দেখছে বলে আমি বললাম তাহলে ট্রেনটা দেখি যে একটু কিরকম, বলতে বলতেই সন্ধেবেলা। তারপরে আমার ব্লগিং মোটামুটি ভালো লেগেছে তো? অবশ্যই। ঠিক আছে ম্যাডাম, আর আপনাদের টাইম নষ্ট করবো না, আমিও নামবো মালদায়। ঠিক আছে, আবার দেখা হবে রানাঘাটে যখন বাড়ি। যত সম্ভব 6 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন দিয়েছে, দেখা যাক সামনে একটু আসুক, স্পষ্ট বোঝা যাবে। হ্যাঁ, 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। শিয়ালদা থেকে মালদা অবধি কিন্তু আমাদের এই হামসাফর এক্সপ্রেস 318 কিলোমিটার ডিস্টেন্স অলরেডি কভার করে ফেলেছে। আর যেখানে আমাদের ফারাক্কাতে জংশনে বললাম অলরেডি আবার অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল বলে লেট হয়ে গেছে, সেখানে এসে কিন্তু আবার মালদা টাউনে এসে আবার সেই যে লেটটা ছিল সেটা কভার হয়ে গেছে। মালদা টাউনে টাইম হচ্ছে 6টা বেজে 10 মিনিট অফিসিয়াল যেটা টাইম, আর আমাদের ট্রেন ঢুকেছে 6টা বেজে 7 মিনিট, অর্থাৎ 3 মিনিট বিফোর টাইমে কিন্তু মালদা স্টেশনে হামসাফর এক্সপ্রেস ঢুকে গেছে। রানাঘাট থেকে কিন্তু আমি তো স্লিপার কোচে এসেছি, 205 টাকা কিন্তু পড়েছে এই মালদা টাউন অবধি আসতে। আর তোমরা যদি রানাঘাট থেকে মালদা টাউন অবধি যদি 3 টায়ার এসি কোচে আসো, সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে 575 টাকা। এই যে মালদা টাউনে 10 মিনিটের একটা হল্ট ছিল, 6টা বেজে 20 মিনিটে কিন্তু মালদা টাউন ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে। আর এটা এই যে B8, এরপরে রয়েছে কিন্তু B9, তারপরে কিন্তু একটা প্যান্টিকার রয়েছে, যেটা আমি ভিডিওর শুরুতেও বলেছিলাম, সেটা ভিডিও শেষে আরেকবার দেখিয়ে দিই। যে B9 এখানে হলো, B9 এর পর এই যে প্যান্টিকার, তাহলে প্যান্টিকারের পর থেকে কিন্তু B10 শুরু হচ্ছে। এই যে প্যান্টিকারের পর B10, মানে B9 হচ্ছে, B9 অবধি হচ্ছে প্রথমে, তারপরে প্যান্টিকার, তারপরে কিন্তু B10 থেকে B16 অবধি। তাহলে রানাঘাট থেকে মালদা টাউন অবধি সম্পূর্ণ ট্রেন জার্নিটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, তার সাথে সাথে ইনফরমেশনগুলো শেয়ার করার চেষ্টা করলাম। যদি তাও মনে হয় আমার কোথাও ইনফরমেশন দিতে মানে ভুলে গেছি বা আমার কোনো ইনফরমেশন ভুল হয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সেই আপনাদের মূল্যবান কমেন্টই আমাকে ভবিষ্যতে আরও ভালো ভালো ব্লগ বা নিজেকে আরও এইসব ব্যাপারে মডিফাই করতে সাহায্য করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে। জয় হিন্দ, বন্দে মাতরম।